নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 ডিসেম্বর শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 5:45। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর শাল ব্রিজ ঘুরে চলে এলাম একদম 13 নম্বর গেটে। তো দেখি এখানে কিছুক্ষণ বসে রেস্ট করব, কারণ টানা হেঁটে আসছি তো হয়তো পাগুলো ধরে যায় আর কি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে গেটম্যানে সাইন করে বেরোবো। আর এদিকে আকাশের পরিস্থিতি তোমাদের দেখালাম, বেশ সুন্দর লাগছে আকাশটা আজকে। এই যে একদম লাল আকাশ হয়ে আছে। তো দেখি, আর এদিকে গেটে মনে হয় কাজও শুরু হবে, কারণ উডে কংক্রিট ব্লক পড়েছে, স্লিপারও ব্লক পড়েছে, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই দাঁড়াও। তো এই যে এদিকে গেটের মোটামুটি দু লাইনের মাঝেই কংক্রিটের ব্লকগুলো রাখা হয়েছে। এই যে এদিকে আছে কংক্রিটের ব্লক, আর ওইদিকে স্লিপারগুলো ফেলা আছে। স্লিপারগুলো দেখায় তোমাদের। তো এইদিকে স্লিপারগুলো ফেলা আছে সব। এই যে, আর এই স্লিপারগুলো কিন্তু সব নতুন স্লিপার, নতুন মডেলের। এগুলো বলছে ওয়াইড স্লিপার। তো এই স্লিপারের মাথাগুলো দেখলে বুঝতে পারবে একটু ঢাল করা আছে, কিন্তু এই নর্মাল স্লিপারের মাথাগুলো একদম প্লেন, গোটা স্লিপারে প্লেন সারফেস। এদিকে স্লিপারগুলো দু মাথা একটু ঢাল করা আছে। তো যাই হোক, আপ লাইনে কাজ হবে, কারণ এইদিকে দেখলাম কোশন ইন্ডিকেটার বোর্ড লাগিয়েছে। তো আপ লাইনে পুরোনো যত সব কংক্রিটের ব্লক আছে সেগুলো তোলা হবে, তারপর ডিপ স্ক্রিনিং হবে, ওভারহোলিং হবে, আর স্লিপার চেঞ্জ হবে। তারপরে আপ লাইনে কাজ শেষ হলে তারপর আবার শুরু হবে ডাউন লাইনে কাজ। 2000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরেই বসে পড়লাম টিফিন করতে। আর মা কালকে রাত্রে বানিয়েছিল পুর পিঠে। তো এগুলো পুর দেওয়া পিঠে বলে। তো দুদিকে চালের রুটি থাকে আর মাঝখানে পুর দেওয়া থাকে। তো পুরটা ডালেরও হয়, কোনো শাকেরও হয় আর কি। তো যাই হোক, সে পিঠের সাথে ছিল সন্দেশ, ছিল একটা। এদিকে ছিল শিম আলু ভাজা নিয়েছিলাম, রান্না করেছিল ভাতের জন্য, সেটাই নিয়েছিলাম। আর এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লার রসটা নিয়েছিলাম। তো যাই হোক, পুর পিঠে খাওয়ার পর উপরে যেই শুয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঘুম। তো ঘুম ভাঙলো প্রায় 2টোর সময়। তো ঘুম থেকে উঠে নিচে গেলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল অমলেট ছিল একটা, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর শিম আলু ভাজা ছিল। এদিকে ছিল একটা আমরা টক ছিল, আর এদিকে ছিল ডাল, আর ছিল আলু পোস্ত। তো এই ছিল আজকে লাঞ্চ করে উপরে এসে ভাগনাকে নিয়ে খেলা করতে লাগলাম। A few moments later. আজকে ডিউটি আসতে অনেকটাই সময় লেগে গেলো, কারণ নর্মালি ওই 6:30টার মধ্যেই বাস ধরে নিই, কিন্তু 6:30টার সময় একটা কলকাতার বাস আসে, যেটা একদম জয়দেব ঘাট হয়ে আসে আর কি। তো সেটাতেই চাপলাম। অন্যান্য দিন তো বাসটা ছেড়ে দিই, আজকে ফাঁকাই ছিল, আমরা চেপে যাই, দেখি কত সময় লাগে। তো ওই বাসটা কি হয়, ইলামবাজার থেকে বেরিয়েই পায়ের মোড় আছে একটা, সেখানে বাঁ দিক দিয়ে ঘুরে যায়, দিয়ে একদম জয়দেব ঘাট যায়, জয়দেব মোড় যায়, একদম এই জয়দেব মোড় নয়, জয়দেব ঘাট যায়। তো জয়দেব ঘাট থেকে জয়দেব মোড় আসার কথা আর কি, কিন্তু ওইদিকে রাস্তাটা তৈরি হচ্ছে বলে আবার ফিরে আসে পায়ের মোড় থেকে আবার জয়দেব মোড় হয়ে তারপর আসে দুবরাজপুর। তো অনেকটাই সময় বেশি লেগে যায়, প্রায় আজকে তো প্রায় প্রায় ডবল সময় লেগে গেলো, এমন ব্যাপার দাঁড়িয়ে গেল। তো যাই হোক, জাস্ট রেস্ট রুম ঢুকলো, আমার খিদে পেয়েছে প্রচণ্ড। তো দুপুরে গ্যাংয়ের খিচুড়ি আছে, তো দেখি সেটাই গরম করবো, গরম করে খেতে বসবো। তো যাই গরমটা করি আগে, তারপরে খেতে বসার পর আবার খাওয়ার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। খিচুড়িটা গরম করলাম ঠিকই, কিন্তু গরম করার সময় একটু জল বেশি হয়েছিল, তাই একটু জল জল হয়ে গেছে খিচুড়িটা। নইলে বাসি খিচুড়ি কি হয়, একটু টাইট টাইট থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো যা হোক, খিচুড়ি ছিল। আর এদিকে বাড়ি থেকে চিকেন কষা এনেছিলাম, বোন বানিয়েছিল, তো বেশ ভালোই হয়েছিল চিকেন কষাটা। আর এদিকে মিলনদা হাতে খিচুড়ি তো বলতে নেই, বেশ ভালোই হয়। তো যাই হোক, খিচুড়ি খাওয়ার পর রেস্ট করছিলাম। আর প্রায় 11টার সময় বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে।